যে ছেড়ে যায় সর্বস্ব ছেড়ে যায়, কোনো রকম আকাঙ্ক্ষা না রেখে, কোনো অবকাশ না দিয়ে। তারপর আচমকা অতীত এসে সামনে দাঁড়ায়, স্মৃতির তর্পণ, আর এক পৃথিবী হাহাকার করা অনুভূতি বেঁচে থাকে। চলে যাওয়া মানুষের জীবনের অনিবার্য পরিণাম, তবু কেউ কেউ চলে যায় অসময়ে। মাঝের এই শিশির ঝরা রাত, শিউলি ঝরা সকাল আর ভালোবাসার শীতল অনুভূতিরা শুধু ভেসে বেড়ায় সীমান্ত ছাড়িয়ে অন্য কোনো প্রদেশে। মরণের পরপারে বড় অন্ধকার, তারপর সব শূন্য, কোথাও তুমি নেই আর। বাবাকে লেখা কবিতা। সবকিছু আগের মতো আছে, এখনো সকাল হলে সূর্য ওঠে, সন্ধ্যা নামার আগে লাল রং ধরে ঠিক। একটা মৃত্যু বিশ্ব চরাচরে কোনো প্রভাব ফেলে না, বিশাল বনস্পতি থেকে একটা পাতা ঝরে যাওয়ার মতো। সপ্তাহের শেষ শনিবারের শৈশবের সেই বিকেল আজ ভেসে উঠল হঠাৎ। তোমার অপেক্ষায় আমরা, জানি তুমি মানে একরাশ স্নিগ্ধ হাওয়া। সপ্তাহের শেষে রবিবার মানে তুমিময় সেই সব দিন, সকাল থেকে পড়াশোনা, তারপর তোমার হাত ধরে অন্য পাড়ায় ঘুরতে যাওয়া। সন্ধ্যাবেলায় কোন জাদুমন্ত্রে তুমি এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করতে। আমাদের নিয়ে কুইজ বা তাৎক্ষণিক বক্তৃতার সেই আসর, কি অবলীলায় বলে যেতে বিশ্বের ইতিহাস, দুই বিশ্বযুদ্ধের ঘটনা, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস। খুব ছোট আমি তখন, বুঝতাম না এত সব, কিন্তু দাদারা যখন মুগ্ধ হয়ে শুনত, মনে হতো কি সুন্দর গল্প বলো তুমি। আচ্ছা বাবা, তুমি এত কিছু রপ্ত করেছিলে কিভাবে? মার্কস লেনিনের দর্শন তোমার মুখস্থ, নেহরু গান্ধীর ধ্যান ধারণার সঙ্গে তোমার বিশাল পরিচিতি, আবার রবীন্দ্রনাথ নজরুল তোমার আয়ত্তে। আমি এই বয়সে এসেও ভাবি তুমি এত পড়াশুনো করেছিলে কবে। যতদূর জানতাম খুব কম বয়সে তোমাকে সংসারের রাশ ধরতে হয়েছিল। পিতাকে হারিয়ে বড় সংসারের দায় পড়েছিল তোমার উপর। তুমি কোরআন পড়তে পারতে ব্যাখ্যা সমেত। পরে জেনেছিলাম অবসরের পর কোরআনের বাংলা অনুবাদ প্রকাশ করতে চেয়েছিলে। অনেক অপূর্ণ ইচ্ছা রেখে চলে গেলে হঠাৎ। আমাদের সেই শৈশব বেলায় বিশাল আকাশটার নিচে দাঁড়িয়ে আজও মনে হয় রিক্ত আমি। ক্লাসে রবীন্দ্র নজরুল পাঠ দিতে গিয়ে তোমার কথা মনে পড়ে। ভারতবর্ষের স্বাধীনতার প্রসঙ্গ আসলে তোমারই শেখানো কথা বলে যাই যেন। বাবা, তুমি তো আমার আদর্শ শিক্ষক। পরতে পরতে জড়িয়ে আছো তুমি। হাজার শূন্যতার অনুভব নিয়ে আমি তোমার মধ্যে লীন হয়ে আছি।